अनर्पितचरिं चिरात् करुणयावतीर्ण खलु समर्पयितुमुन्नतोज्ज्वलरसा स्वभक्तिश्रिया हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयगन्धरे स्फुरतु सचिनन्दनः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं श्वाधरी न्यस्तवेणु श्यामं शन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् हा कृष्णकरुणा सिन्धु दीनबन्धुजगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुतें देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीकननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন যা হইতে বিঘ্ন নাশ পূরণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো শ্রীবৈষ্ণবেভ্যো নমো নমঃ দুর্গমে প্রতিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুঃ स्वकृपादृष्टिदानेन सन्तु सन्तवलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री विलाप कुसुमांजलि। नानामणि प्रकर गुंफित चारु पुष्टा मुक्ता स्रगस्तव सुभक्षति हेमगौरी श्रान्ताभृतालय मुकुन्द सुतूलिकायां किंकरीषति तरां तव दाशिकेयम्। कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्यवर्य श्रीपाद रघुनाथ दास गोस्वामी चरण तार सेई बिलाप कुसुमांजलि ग्रंथरत्नेर संगे साक्षात्कार दिच्छेन, सम्बोधन करছেন हे हेम गौरी।
হে বৃন্দাবনেশ্বরী, তোমার এই অযোগ্য দাসী কি কোনোদিন মদন কিলিজনিত সেই মুকুন্দের সেই বক্ষরূপ তুলাময়ী শয্যায় অবস্থিত তোমার সেই বক্ষদেশে নানা মণির দ্বারায় গুম্ফিতির জন্য শ্রেষ্ঠ সৌন্দর্যময় কি কোনো মুক্তামালা পরাবে? আজ শ্রীপাদ আবিষ্ট দশাতে প্রাপ্ত হয়ে সেবা করছেন। ওই জন্য সম্বোধন করলেন হে মগৌরী। প্রত্যেকটি সম্বোধনের মধ্যে একটা বিশেষ ভাব লুকিয়ে আছে। আমি তো তোমার দীনা দাসী, তোমার বক্ষস্থলে নানা মণির দ্বারা গুম্ফিত সেই মুক্তা মালা পরাব কি? সুন্দর বক্ষস্থল, মুক্তামালা পরিয়ে ইচ্ছা তো মনের মধ্যে হয়েছে। তাই জন্যে কিঙ্করী এই মুক্তামালা পরাবেন এই আশা নিয়ে সুন্দর সুন্দর কথা বলছেন। আর বৃন্দাবনেশ্বরী মন মুগ্ধ করে দিচ্ছেন এই কথার দ্বারা। এই মুক্তামালা কিঙ্করী নিজেই গেঁথেছেন, খুব প্রেমের সঙ্গে, পরিপাটির সঙ্গে। যেইভাবে গেঁথেছেন সেইভাবে তার রস প্রত্যেকটি এই মুক্তা তার মধ্যে সুযুক্ত আছে। বৃন্দাবনেশ্বরীর দৃষ্টির সম্মুখে এনে দিয়েছেন সাক্ষাৎ স্বরূপ এবং রসকে। নানা মণি দিয়ে গুম্ফিত এই মুক্তামালা তো খুবই সুন্দর। তোমার সৌন্দর্যের অনুভব করিয়ে দেব। আর এই মুক্তামালা এই জন্য এত সুন্দর, তোমার প্রিয়তমীর কথা বা তোমার প্রিয়তমীর জন্য অতি প্রিয় এটি। একটা কোনো দিব্য অতির স্মৃতি ছবি এই ভাবময়ী বৃন্দাবনেশ্বরী হৃদয়েতে জেগে যায়। আর জাগিয়ে দিচ্ছেন কে? সাক্ষাৎ কিঙ্করী জাগিয়ে দিচ্ছেন। মুক্তামালা কোন স্থানে এত প্রিয়, এত আনন্দদায়ী? কেন বা? যার এতটা প্রয়োজনীয়তা হয়ে গেছে। মালা তো অনেক আছে, কিন্তু কেন এই মুক্তামালা এত বৃন্দাবনেশ্বরীর প্রিয়? তো কিঙ্করী বলছেন, জানো, এই জন্যে এই মালাটা এত প্রিয় তোমার। বৃন্দাবনেশ্বরী সূর্য পূজাতে এসেছেন তো, গোবিন্দ বটু বেশধারী, একবারে ব্রাহ্মণের বেশ ধারণ করেছেন। যতই হোক বৃন্দাবনেশ্বরী তো তাকে চিনতেই পেরেছেন যিনি কে। এখন চিনে যখন ফেলেছেন তো তার সম্মুখে একবারে তো তাকানো যায় না, এ তো অসম্ভব। কি করে তাকাবে? কিন্তু মনের বড় স্বাদ, গোবিন্দ এত নিকটে এসেছেন, তাকে দর্শন করব না এ তো হতেই পারে না, দর্শন তো করতেই হবে। তো ছলে বলে তিনি তার এই মুক্তার মালাটাকে ছিঁড়ে ফেললেন।
আর যখনই ছিঁড়ে ফেললেন সঙ্গে সঙ্গে সমস্ত মুক্তাগুলি পড়ে গেছে, সব মুক্তার দানাগুলি। তো বৃন্দাবনেশ্বরী সেই মুক্তার প্রত্যেকটি দানাগুলি যখন গুড়াতে চান, সেই ছলে তিনি গোবিন্দের সম্পূর্ণ রূপামৃত দর্শন করছেন। কিভাবে? বলছে প্রত্যেকটি মুক্তার মধ্যে গোবিন্দের সেই বটুবেশধারী সেই রূপটা প্রত্যেকটি মুক্তার মধ্যে প্রতিবিম্বিত হচ্ছে। আগে তো ভেবেছিলেন কেমনভাবে গোবিন্দকে দর্শন করব, কিন্তু এখন যত মুক্তা তত গোবিন্দের স্বরূপ। আর কি আশ্চর্যের ব্যাপার, প্রত্যেকটি মুক্তার মধ্যে গোবিন্দের যে প্রতিবিম্ব পড়েছে প্রত্যেকটি আলাদা, একরকম না। এটাই তো অনুরাগ। একরকম মনে হচ্ছে কিন্তু একরকম না, এতগুলি মুক্তা পড়ে আছে। তাহলে প্রত্যেকটি মুক্তার মধ্যে গোবিন্দের ছবি পড়েছে আর প্রত্যেকটি আলাদা। গোবিন্দ বৃন্দাবনেশ্বরী মনে মনে ভাবছেন কাকে দেখব, কাকে নয়ন ভরে আস্বাদন করব, ভাবে বিভোর, কিন্তু নিজের ভাবটাকে সংযত করলেন। তাই কিঙ্করী বলছেন, ওই জন্যই তো তোমার মুক্তামালা এতটাই প্রিয়, এতটাই সুন্দর। শ্যামসুন্দর যখন গোষ্ঠে যান, সকলের সামনে তো লজ্জায় গোবিন্দের দিকে তাকানো যায় না, তাকাতে পারেন না। তখনও এই মুক্তমালা এত সৌন্দর্যময়। বৃন্দাবনেশ্বরী দূরে দাঁড়িয়ে আছেন আর গোবিন্দ গোষ্ঠে যাচ্ছেন। কিন্তু কি আশ্চর্যের কথা, ওই দূর থেকে গোবিন্দের প্রতিচ্ছবি প্রত্যেকটি মুক্তার মধ্যে প্রতিস্ফলিত হয়েছে। এতগুলি মুক্তা আছে প্রত্যেকটি মুক্তার মধ্যে। আর বৃন্দাবনেশ্বরী যেন মনে মনে ভাবছেন, আমি গোবিন্দকে হৃদয়ের মধ্যে ধারণ করেছি। মুক্তামালা তো কণ্ঠে ধারণ করেছেন, তো গোবিন্দ সমস্ত মুক্তামালার মধ্যে, অতগুলি মুক্তামালার মধ্যে অতটি প্রতিচ্ছবি, কতটা আনন্দ পাচ্ছেন। তাহলে এই মুক্তা গুরুজন নিকটে থাকা সত্ত্বেও, লজ্জাবতী হওয়া সত্ত্বেও আজ গোবিন্দ দর্শনের সহায়ক হয়ে গেলেন এই মুক্তাগুলি। ওই জন্যে কিঙ্করী বৃন্দাবনেশ্বরীকে সুন্দরভাবে নিজ হস্তের দ্বারায় সুগন্ধিত করে আর বৃন্দাবনেশ্বরীর কণ্ঠে পরিয়ে দেন। তাহলে কত মধুর স্মৃতির লীলা। বৃন্দাবনেশ্বরীকে স্মরণটা করিয়ে সেই রসের মধ্যে একবারে ডুবিয়ে দিয়েছেন। আজ তুলসী মঞ্জরী তার মধুর কথার দ্বারায় শ্যামসুন্দরীর স্ফূর্তি শ্রীমতীর হৃদয়ের মধ্যে একবারে বিস্ফারিত করেছেন। উদ্দীপনেই তো হচ্ছে নিস্ফুরণ, কার না সাক্ষাৎ গোবিন্দের। তবেই তো এই মালাটা এত পুষ্ট, রসকে পোষিত করে বলেই তো পুষ্ট। নানা মণির দ্বারা, নানা মণি মানে নানা রস, তার দ্বারাই পরিপুষ্ট করেন, ওই জন্যে পুষ্ট। আর পুষ্ট বলেই তো, তবেই তো গোবিন্দ তার স্বরূপের দ্বারায় বৃন্দাবনেশ্বরীর চিত্তকে আকর্ষণ করেন। হ্যাঁ, তাহলে এই মালার মধ্যে নিজের প্রিয়তমের অনুভব নিরন্তর বৃন্দাবনেশ্বরী করছেন। বৃন্দাবনেশ্বরী
মনের মধ্যে এমন অনুরাগ, এমন ভাব, স্বপ্নটাকেও সত্যি বলে মনে করেন। এতটাই বৃন্দাবনেশ্বরী গোবিন্দের প্রতি অনুরাগ, স্বপ্নটাকেও সত্যি বলে মনে করেছেন। পূর্বরাগবতীতে বৃন্দাবনেশ্বরী নিজের প্রিয় সখীকে বলছেন, মনের মরম কথা তোমারি কহিয়ে এথা, শুনো শুনো পরাণের সই, স্বপনে দেখিলু যে শ্যামল বরণ দে, তাহা বিনা আর কারণই। রজনী শাওন ঘন ঘন দেয়া গরজন, ঋণিঝিনি শব্দ বরিশে, পালঙ্কে শয়ান রঙ্গে, বিগলিত চির অঙ্গে, নিন্দ যায় মনির হরিষে। শিখরে শিখণ্ড রোল মত্ত দা দুরি বোল, কোকিল কুহরে কুতূহলে, ঝিঞ্ঝা ঝিনিকি ডাকে, ডাহুকি সে ঘন গাজে, স্বপন দেখিনু হেন কালে। স্বপ্ন দেখছেন। কি দেখলেন? নয়নে পৈঠল সিহ, মরমে লাগল নেহ, শ্রবণে ভরল সেই বাণী, হেরিয়া তাহার রীত, যে করে দারুণ চিত, ধিগ্রহু কুলের কামিনী, রূপে গুণে রস সিন্ধু, মুখ ছটা যিনি ইন্দু, মালতীর মালা গলে দোলে, বসি মোর পদতলে, পায়ে হাত দেই ছলে, আমা কিনো বিকাইনু বলে। আমার পায়ে হাত দিয়ে বলে, কিবা সে ভুরুহু ভঙ্গ, ভূষণীর ভূষণ অঙ্গ, কাম মোহে নয়নীর কানে। স্বপনে দেখছেন। আর এই স্বপ্নটাকে কিন্তু সত্যি মনে করছেন। এরকম না যে স্বপ্ন বলে, সত্য। আচ্ছা, কি বলে? এমনি কিছু তো বলে। বলছে, হ্যাঁ, হাসি হাসি কথা কয়, পরাণ কাড়িয়া লয়, ভুলাইতে কত রঙ্গ জানে, রসা বেশে দেই কোল, মুখে না নিঃস্বরে বোল, অধরে অধর পরশিল, অঙ্গ অবশ্য ভেল, লাজ ভয় মান গেল, জ্ঞানদাস ভাবিতে লাগিল। স্বপ্ন নয়, সাক্ষাৎ। এই সাক্ষাৎ ভাবে আকর্ষণ করেছেন। বৃন্দাবনেশ্বরী তার চিন্তাটা মিথ্যা নয়, তার ভাবনা মিথ্যা না, তার স্মৃতিটা সত্য, তার স্বপ্নটাও সত্য। ওই জন্যে সেই স্বপ্নের মধ্যেও মধুর আছে। যেটি তিনি স্বপ্নে দেখছেন সেইটি তার হৃদয়ের মধ্যে প্রতিস্ফলিত হচ্ছে। একদিন প্রেমের পরীক্ষার জন্য পূর্ণমাসী দেবী এসেছেন। রায়, ও রায়, প্রণাম করলে। হ্যাঁ, আসো বড়াই, আসো। তোমার এই ব্রজমণ্ডলের সুযশ। পূর্ণমাসী দেবী বৃন্দাবনেশ্বরীকে বলছেন, তোমার এই ব্রজমণ্ডলে সুযশ কিসের জানো? তুমি সতী, সকলে জানে। কিন্তু কি শুনছি আমি, কি যেন কানে আসলো আমার। তো বৃন্দাবনেশ্বরী বলছে, কেন, কি শুনলে তুমি? শুনছি কৃষ্ণের প্রতি তোমার মন বড় আসক্ত হয়েছে,
একই কথা। তাহলে তুমি যে সাধ্বী, সতী সাধ্বী, এই ব্রজমণ্ডলে বিখ্যাতা, সেটা কি ভুল? এটা বুঝতে পারলাম না। তো বৃন্দাবনেশ্বরী বলছেন, বড়াই কি করব বলো? সেই শ্যামসুন্দর হচ্ছেন ধূর্ত। বলে কেবল ধূর্ত নয়, ধূর্ত শিরোমণি। কি করেছে? আমি যেই দিকে যাই না, সেই পথে দুই হাত আবরণ করে দাঁড়িয়ে থাকে, যেতেই দেয় না। কি করব বলো? বাহুটাকে প্রসারণ করে থাকে। আমি যদি বলি তুমি এই রকম আমার পথ অবরোধ করে দাঁড়িয়েছ কি, ও বাবা, বলার সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরে। তখন আমি অবলা কি করব? আমার কর্ণে যে উৎপলটা ছিল, সঙ্গে সঙ্গে সেই উৎপলের দ্বারাই আমি বারবার তাকে আঘাত করলাম। যত আঘাত করি তত কষে ধরে। কি করব বলো? তো বড়াই বুড়ি বলে, তাহলে তুমি চিৎকার করতে। ও বাবা, আমি চিৎকারও করেছিলাম, জোরে জোরে চিৎকার করলাম, কিন্তু সে কি করে, আমার বদনখানি আচ্ছাদন করে ধরে, শব্দই বেরায় না। আমি যখন ভাবলাম এ তো বড় বিপদে পড়েছি, একা আমি যাব কোথায়, তার চরণ তলে বসলাম, এইরকম করো না। শোনো, সে আমার অধরে দংশন করে। আচ্ছা, এত সমস্ত যদি করে, তো কি করে আমি নিজেকে সামলাবো বলো? সামলানো যায়? আর তো সামলানোর কোনো উপায় নেই। আসলে পূর্ণমাসী দেবী পরীক্ষা করছে যে গোবিন্দের প্রতি অনুরাগটা কত গভীর, কত গভীর অনুরাগ। তাহলে এই সমস্ত স্ফূর্তি হচ্ছেন কি? স্বপ্ন নয়, সাক্ষাৎ। বৃন্দাবনেশ্বরী স্বপ্নেতে যা অনুভব করছেন সেটাই সাক্ষাতে। কেন, ওই রাজ্যে স্বপ্ন বলে কোনো জিনিসই নেই। যেইটি স্বপ্ন বলে মনে হয় সেটা বাস্তব, আর যেটা বাস্তব বলে মনে হয় সেটা স্বপ্ন। বৃন্দাবনেশ্বরী নিজেই বলছেন, গোবিন্দ যখন নিকটে ছিলেন অনেক কথাবার্তা করলেন, অনেক অনেক কিছু হলো, বিলাস হলো। পরক্ষণেই নিজের প্রিয় সখীকে বলছেন, আচ্ছা আমি কি স্বপ্ন দেখলাম? এ কি স্বপ্ন দেখেছিলাম? যা বাবা, বাস্তবটাকে স্বপ্ন মনে করছেন আর স্বপ্নটাকে বাস্তব মনে করছেন। তাহলে ওই রাজ্যে স্বপ্ন কোনটা আর বাস্তব কোনটা? দুটাই সত্য। ওই জন্য রূপ গোস্বামী পাদ বলছেন যে বৃন্দাবনেশ্বরীর অনুরাগ বা অনুভব কোনোটাই স্বপ্ন না, প্রত্যেকটাই হচ্ছেন বাস্তব। কেন, রসের আস্বাদন করছেন। বৃন্দাবনেশ্বরী স্বপ্নে হোক, সাক্ষাতে হোক, স্ফুরণে হোক, প্রতিটি ভাবেতেই তিনি গোবিন্দকে আস্বাদন করছেন, শ্যামরসের আস্বাদক। বৃন্দাবনেশ্বরী আক্ষেপ অনুরাগী বলছেন, যত নিবারিয়ে চিত নিবারণ যায়, আন পথে ধাই পদ কানু পথে ধায়, এ ছাড় রসনা মোর হইল কি বাম, যার নাম না লইব লয় তার নাম, এ ছাড় নাসিকা মুই যত করু বন্ধ, কিন্তু তবু তো দারুণ নাশা পায় শ্যাম গন্ধ।
পরসঙ্গ শুনিতে আপনি পায় কান, ধিক রহু এছাড় ইন্দ্রিয়গণ সব। সদা যে কালিয়া কানু হয় অনুভব, চণ্ডীদাস কহে রায় ভালোভাবে আছো, মনের মরম কথা কারি জানি পুছ। রসের ভাব, আমার ইন্দ্রিয়গুলি যেই নিষেধ করতে চায় সেই দিকেই দৌড়ায়, আর হবেই তো। কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নিত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। যার অন্তরেও গোবিন্দ আছেন, বাইরেও গোবিন্দ আছেন, যেখানে যেখানে নেত্র পড়ছে সেখানে সাক্ষাৎ গোবিন্দ আছে। বৃন্দাবনেশ্বরীর নিকটে, কৃষ্ণময়ীর নিকটে আজ কিঙ্করী সেবাকে প্রাপ্ত করেছেন। তো সেবা করলে তো, যদি সেবাতে তিনি সন্তুষ্টা হন তো পুরস্কার তো পায়। আর যিনি সেবা করেছেন তারও মনের মধ্যে অভিলাষ আছে যে আমি যার সেবা করছি তিনি প্রসন্না হয়ে আমাকে কোনো উপহার দেবে, পুরস্কার দেবে, ইচ্ছা তো করেই। আচ্ছা, পুরস্কারের কামনা করলে তো তাহলে তো কামনা বাসনা হয়ে গেল। বুঝি ওই কামনা বাসনা আলাদা, আর এই ভাবরাজ্যের এই রসরাজ্যের মাধুর্য রাজ্যের কামনা বাসনা আলাদা। এখানে তো এই কামনা চাই, পুরস্কার চাই। তুলসী মঞ্জরি এখন গানে এবং বাদ্যে বিশাখা সখী হচ্ছেন একবারে পরাকাষ্ঠা। তার মতন কেউ গাইতে পারবে না, কেউ বাজাতে পারবে না। উনার কাছ থেকেই যত সুরের এক কণিকা গন্ধর্বরাও পায় নাই, যতটুকু পেয়েছে তার কাছ থেকে কৃপা প্রাপ্ত হয়েই পেয়েছে তারা। এখন তুলসী মঞ্জরি উনার কাছ থেকে সঙ্গীত বিদ্যা এবং নৃত্যবিদ্যা শিখেছেন। বিশাখা এসে বলছেন রায়কে, তুলসী সেবা করছেন, রায় জানো তুলসী ভালো গান গাইতে পারে। তো বৃন্দাবনেশ্বরী বলছে, আচ্ছা কবে গান শিখলি? বলে এই তো শিখেছি। তাহলে আমাকেও একটু শোনা, কি গান শিখলি? বৃন্দাবনেশ্বরী বলছেন গান গাইতে, যুগল বিদ্যমান আছেন, নিকটে বিশাখা আছেন, যিনি হচ্ছেন পারঙ্গতা। এখন বৃন্দাবনেশ্বরী বলছেন, তাহলে তুমি আমার গান শোনাও, কি শিখলে? তুলসী মঞ্জরি সঙ্গে সঙ্গে যুগল বিলাসের এমন অপূর্ব মাধুর্যের কথা গায়ন রূপেতে প্রস্তুত করলেন, সঙ্গে সঙ্গে নৃত্য করতে করতে। নৃত্যও করছেন আর গায়নও করছেন। এই দেখে বিশাখা মনে মনে ভাবছে, আহা এত সুন্দর গান করছে, এ তো আমার থেকেও ভালো গান করছে তুলসী। বৃন্দাবনেশ্বরী বড় প্রসন্না হয়ে গেলেন, বাহ এত সুন্দর গান, নৃত্যটাও খুব সুন্দর। বিশাখা কেমন লাগলো বলো তো? বলে খুব ভালো লেগেছে। যেহেতু যুগলীর আনন্দ বিধানকারিণী এত সুন্দর সঙ্গীত, তো কিছু পুরস্কার তো দিতে হবে, উপহার তো দিতে হবে। তখন বৃন্দাবনেশ্বরী করলেন কি, পাশেই তো গোবিন্দ বসে আছেন, তো গোবিন্দের কণ্ঠের থেকে সেই মালা, মুক্তার মালাটা খুলে আর সঙ্গে সঙ্গে তুলসীর গলায় পরিয়ে দিলেন, এই নাও। সঙ্গে সঙ্গে তুলসী মনে মনে ভাবছেন, বাহ
এই মালাটাই তো চাইছিলাম। দেখুন মালা কোথা থেকে ঘুরতে ঘুরতে কোথায় পৌঁছালো। এই মালা তুলসী কিন্তু স্বহস্তে মুক্তামালা গ্রন্থন করেছেন, গ্রন্থন করে বৃন্দাবনেশ্বরীর কণ্ঠে পরিয়েছেন। আর বৃন্দাবনেশ্বরী নিজের মালা গোবিন্দকে পরিয়েছেন। আবার সেই মালা বৃন্দাবনেশ্বরী গোবিন্দের কণ্ঠ থেকে খুলে তুলসী মঞ্জরীর কণ্ঠে পরিয়ে দিলেন। আসলে এটা মালা নয় তো, ওটা মালা নয়, যুগল বিলাসীর রসের দ্বারায় সম্পূর্ণরূপে অভিষিক্ত হয়েছে ওই মালা। এমনি আগে তো এমনি ছিল, কিন্তু পরবর্তী ক্ষণে এটা যুগলের রসেতে পরিমর্দিত হয়েছে। সেই মালা এই তুলসী নিজের কণ্ঠে ধারণ করেছে। কত আনন্দ! তুলসী বলছেন, রায় তোমার এই সুন্দর বক্ষস্থলে এই আমি মালাটা পরিয়ে দিচ্ছি। কার কাছে সুন্দর? সাক্ষাৎ শ্যামসুন্দর কাছে সুন্দর। এমন সুন্দর বুঝি আর কোথাও নাই। কে বা তার সৌন্দর্যের কথা বুঝবে? বৃন্দাবনেশ্বরীর মাধুর্যের কথা গোবিন্দই তো বুঝেন, আর গোবিন্দের মাধুর্যের কথা বৃন্দাবনেশ্বরী ছাড়া কে বুঝবে? তুমি যখন মন্দ মন্দ গতিতে হেলে দুলে চলো না, সঙ্গে সঙ্গে মুক্তামালাটা নড়ে, দুলছে। গোবিন্দ এই মুক্তামালার দিকে তাকাবে না বৃন্দাবনেশ্বরীর দিকে তাকাবে? গতি দর্শন করেই গোবিন্দ মূর্ছা। বৃন্দাবনেশ্বরী রূপী এমন। তখন তোমার এই কণ্ঠে মুক্তামালাটা এই শোভিত হবে। গোবিন্দ বলেন, আহা কি রূপ দেখলাম, আজু পেখনু জলদলোচনী, চমকি চৌদিকে চায়, শ্রোণী লম্বিত বেণী ফণি পীঠ, বেড়ি কোটি লটকায়, সিংহজিনী খিনী মাঝে কিঙ্কিনী, রণিত নূপুর পায়, গমন যৌবন গরবে মন্থর, গজহু গতি চলি যায়, বিহসী অঞ্চল রূপী গোপই, আধ কুচ দরসায়, থরিবয় সখী গরি মঝুমন, চরি রাখল ছাপায়, শ্রবণ বচনহি বদন অধরহি, দশন নয়ন ভুলায়, নাসা সৌরভে আস মাতল, পরশ রসতনু তায়, কুটিল দিঠিস্বর মরমে পৈঠল, করব কান উপায়, যুবতী রতন কি যতনে মিলব, জগত আনন্দে গায়। জগদানন্দ দাসজির পদ। বিহসী অঞ্চল, মন্দ মন্দ বায়ু চলছে তো উত্তরীটা পড়ে গেছে, আর নিজের স্বরূপ আমাকে দেখাচ্ছে। আঁচল যে ঢাকা থাকে তাহলে মুক্তামালা কি দেখা যাবে? মুক্তামালা দেখা যাবে না তো। তো মন্দ মন্দ বাতাস দিচ্ছে, তো আঁচলটা পড়ে গেছে, আঁচলটা উড়ছে, বিখস হয়েছে, মানে খসে গেছে। সঙ্গে সঙ্গে গোবিন্দের দৃষ্টি পড়েছে সেই মুক্তামালার প্রতি। ওই জন্য বলছে বিহসী অঞ্চল রূপী গোপই, আধো কুচ দর্শায়। তখন তিনি দর্শন করছেন। আর এই মুক্তামালাটা
গোবিন্দের শ্রীবক্ষকে স্পর্শ করেছে। রাস নৃত্যের সময় এত নৃত্য করেছেন তো গোবিন্দ ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত যখন হয়েছেন তো শয়ন করতে হবে, একটু বিশ্রাম করতে হবে। তো বিশ্রামের শ্রেষ্ঠ তোষক কি? শ্রীপাদ বলছেন প্রমদ মদন যুগ্ধ শ্রান্তিত কান্ত কৃষ্ণ প্রচুর সুখদ বক্ষস্ফারং তল্পে স্বপন্তি। বৃন্দাবনেশ্বরীর বক্ষস্থল, তার মতন এত সুকোমল আর কোনো বস্তু নেই। গোবিন্দ সেখানেই শয়ন করেছেন। ওই জন্য মুকুন্দ সেখানেই শয়ন করেছেন। মুকুন্দ কেন দেন তিনি? বলছে তোমার নিকটে যারা বাধা আছে না, তাদেরকে তিনি মুক্ত করেন। কে মুক্ত হতে চায়? যে বৃন্দাবনেশ্বরীর কাছে বাধা আছে সে কেনই বা মুক্ত হতে চাইবে? বলছে হ্যাঁ, নিবি, কেশ এবং কাঞ্চুলি এইগুলি বাধা, আর গোবিন্দ এইগুলিকে মুক্ত প্রদান করেন। ওই জন্য তিনি মুকুন্দ। আমাদের আচার্যগণের কি দিব্য গবেষণা রসের! শ্রীপাদ বলছেন আমি অযোগ্যা দাসী, তো আমি তোমাকে এই মালাটা পরাচ্ছি। মালাটা পরাবার পর তোমার সেই সুন্দরকে এনে দিতে পারলেই, আর তোমার সঙ্গে সাক্ষাৎকার করাতে পারলেই আমার এই মুক্তা মালার সমর্পণটা সঠিক হবে সেবা। তুলসী মঞ্জরী তিনি সাক্ষাৎ রাধা গোবিন্দের লীলা সুখকে প্রদান করেন। এই লীলা সুখকে প্রদান করতে কি আর কেউ পেরেছে? কিঙ্করী ছাড়া? বলে কিঙ্করী ছাড়া তো আর কেউ পারবে না, আর কারোর পক্ষে সম্ভব না। ভাবরাজ্যে আছেন তো, স্মরণটা বাস্তবিক। সেবা যে করছেন এটা স্মরণের সেবা নয়, সাক্ষাৎই সেবা চলছে, সাক্ষাতে সেবা চলছে। ওই জন্য শ্রীপাদ বলছেন মণিচয় খচিতাভীর নীল চূড়া বলিভি হরি দয়িত কলা বিদ দ্বন্দ্বমিন্দি বরাক্ষী अपि बत तब दिव्यै रंगुली रंगुलीयै क्वचिदपि किल काले तुषै श्यामी किंगनु। প্রত্যেকটির প্রশ্নের মধ্যে আক্ষেপ আছে, আর আক্ষেপটা এই জন্য বিরহ না হলে তো আক্ষেপ আসে না। প্রেমের পরিপাক আক্ষেপ। শ্রীপাদ সম্বোধন করছেন হে ইন্দি বরাক্ষী, হে রাধে, আমি কি কখনো তোমার সেই হরিদ্বৈত বাহু যুগলে মণির দ্বারায় খচিত নীল বর্ণের চূড়িকাদ্বয় এবং অঙ্গুলি সমূহতে আমি কি দিব্য রত্ন অঙ্গুরীয় কি কখনো পরাতে পারবো? পরিয়ে কি ভূষিত করতে পারবো? দিব্য স্ফুরণ সেবা। বাহ্যাবেশ নাই, স্বরূপের আবেশ আছেন, সুতীব্র আবেশ। তুলসী মঞ্জরী বৃন্দাবনেশ্বরীর কণ্ঠে মুক্তামালা পরিয়ে এবার নীল চুড়ি পরাচ্ছেন। দেখুন শৃঙ্গারের কতটা পরিপাটি। বৃন্দাবনেশ্বরীর শৃঙ্গার করতে গেলে না বেশিরভাগ নীল বস্ত্র এবং কালো বস্তুর সংসর্গ থাকা চাই।
একটা দিন আছে না, দিনের সময়ের হিসাবে আমাদের শৃঙ্গার হয়। আজ সাদা, কাল সবুজ, পরশু পীতবর্ণের। কিন্তু রসের শৃঙ্গার বৃন্দাবনেশ্বরীর শ্রীঅঙ্গের মধ্যে কালো বা নীল বস্তু অবশ্যই থাকবে। যদি মনে করুন আজ সাদা শ্বেত রঙের শৃঙ্গার, তার মানে কি সবই সাদা? না, কিছু না কিছু বৃন্দাবনেশ্বরীর অঙ্গেতে নীল রঙের সংসর্গ থাকা চাই। গোবিন্দের শৃঙ্গারও তদ্রূপ। সব সাদা তো সব সাদা না, কোনো পীত বস্তুর সংসর্গ তার চাই, তবেই হবে শৃঙ্গারটি সঠিক। কেন? দুইজনে উভয়ের উদ্দীপক বস্তুর সংসর্গ না হলে শৃঙ্গারটা সঠিক মানাবে না। ওই জন্যে তুলসী মঞ্জরি সাধককে শিখিয়ে দিচ্ছেন, সাধন দশাতে যদি আমরাও শৃঙ্গার করি তো এই বস্তুগুলি সবসময় লক্ষ্য রাখতে হয়। সঙ্গে সঙ্গে যারা রসিকজন না, তারা দেখে বুঝে নেবে, হ্যাঁ ইনি কোনো না কোনো রসিকের সঙ্গ করেছে, তবে এইগুলো জেনেছে। আগে সাধু মহাত্মারা না, প্রাচীন মহাত্মারা ঠাকুরের সামনে এসে দাঁড়িয়ে খুব বিচক্ষণের সঙ্গে দৃষ্টিপাত করতেন, খুব বিচক্ষণ একবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন প্রত্যেকটি অঙ্গের আভূষণ ভূষণ কেমনভাবে শৃঙ্গার হয়েছে, কেমন আঁকা হয়েছে। বৃন্দাবনেশ্বরীর তিলকে ঊর্ধ্বপুণ্ড তিলক হবে না। কখনো কখনো হয়ে যায় না, ঊর্ধ্বপুণ্ড তিলক করে দেই বৃন্দাবনেশ্বরী, এ হবে না, সেই শৃঙ্গারটা সঠিক হলো না। কামযন্ত্র তিলক রচনা করতে হবে। তাহলে কামযন্ত্র জানতে হবে, তবেই তো সে রচনা করতে পারবে। ওই জন্যে তুলসী মঞ্জরি সেবা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে, কিভাবে তিনি সেবা করছেন। নীল চুড়ি, আবার স্বর্ণমণির দ্বারা খচিত। স্বর্ণটি অল্প 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 দেখা যাচ্ছে, নীলত্বটা বেশি। তাহলে কি অপূর্ব শিল্প। সম্বোধনটাও সেই রকম করছেন, হে ইন্দিবরাক্ষী। নীল চুড়ি দর্শন করছেন না, তিনি তো আলাদা কিছুই ভাবছেন। প্রেমের স্বরূপ তো। ওই জন্যে যেরকম পীতাম্বরী শ্যামসুন্দরীর উদ্দীপনা হয়, নীলেতে বৃন্দাবনেশ্বরীর শ্যামসুন্দরীর অনুভূতি হয়। প্রেমের স্বরূপ দেহ প্রেম বিভাবিত, কৃষ্ণের প্রেয়সী শ্রেষ্ঠা জগতে বিদিত। পূর্বরক দশাতে প্রথম যখন গোবিন্দকে দর্শন করেন, তখন এই জগৎটাই কৃষ্ণময় দেখছেন, এই জগৎটাই কৃষ্ণময়। সজনী যব ধরি পেখিলু কান, তব ধরি জগভরি ভরল কুসুম সর, নয়নে না হেরিয়ান। ওই যে একবার যখন কৃষ্ণকে দেখেছি না, এই জগৎটাই কৃষ্ণময় দেখছি, আর কিছু চোখেই পড়ছে না, আর কিছু চোখে পড়ছে না। প্রেমের মূর্তি প্রেমময়ী। তবেই তো কবি শেখর জয়দেব বলছেন, কুঞ্জে যখন বিরহেতে বসে আছেন বৃন্দাবনেশ্বরী, শ্যামসুন্দরী আসতে বিলম্ব। বৃন্দাবনেশ্বরী বিরহী দশাতে শ্যামসুন্দরীর নিকট কিছু একটা বর্ণনা করছেন, যে বৃন্দাবনেশ্বরীর কি অবস্থা।
বিলখতি রহসি কুরঙ্গ মদনে ভবন্তম মশর ভূতলম প্রণমতি মকর মধু বিনিধায় করেচ শরং নবসূতম प्रतिपदम इदमपि निगदित माधव तव चरणे पतिताहम त्वयि विमुखे मयि सपदि सुधा निधिरपि तनुते तनुदाहम ध्यानालयेन पुनः परिकल्प भवन्तमतीव दुरापम बिलपति हसति विषीदति रोदिति मुंचति चंचति तापम সবকটা একসঙ্গে হচ্ছে। বিলপতি, হাসতি, বিষীদতি, রোদিতি, চঞ্চতি, মুঞ্চতি। কোন সখী বলছেন, শ্যামসুন্দর, গোবিন্দ তো বুঝে ফেলেছেন যে হ্যাঁ বিরোহী দশাতে আছেন। তুমি কি জানো সাক্ষাৎ বিরোহিণী বৃন্দাবনেশ্বরী নিভৃত নিকুঞ্জে বসে আছেন? বলছে হ্যাঁ। আচ্ছা, বিলম্ব যখন হয়ে গেছে না, গোবিন্দ আসতে ভয় পাচ্ছে, কি করে যাব, ভয় লাগছে, যদি যাই তাহলে কি হবে, কিন্তু যেতে তো হবে। বিরোহিণী দশাকে যখন প্রাপ্ত হয়েছেন, আচ্ছা বিরোহিণী যখন হয়েছে না, মান আসে নাই, মান যদি হয় তাহলে গোবিন্দকে যেতেই হবে। বিরোহিণী দশা, ওই জন্য সখী বিরোহিণী দশাকে অভিব্যক্ত করছে। শোনো, রায় কি করেছে জানো তো? মৃগমদের দ্বারাই তোমার দিব্য মূর্তি রচনা করেছে, আর মদন রূপে মনে করে তোমাকেই মনে করেছে সাক্ষাৎ মদন রূপেতে। তাই সেই মূর্তির অধদেশে একটা মকর এঁকেছেন, গোবিন্দ শুনছেন। আর জানো, সেই কুসুমের স্বর তার হাতে দিয়েছে, বাণ। মদনের কুসুম রতিপতি মকরধ্বজ আত্মভূ পুষ্পধন্মা পুষ্পধনু পুষ্পস্বর। আর কি করছে বলে জানো? প্রণাম করছে, তাকে প্রণাম করছে। আর প্রণাম হয়ে বলছে, হে মাধব, তোমার চরণে আমি শরণাগত। তোমার বিমুখতায় এই সুধানিধি এর এই চাঁদও আমার কাছে আগুনের মতন মনে হচ্ছে, আমার শরীরটাকে জ্বলিয়ে দিচ্ছে। আমি জানি চির দুর্লভ তুমি, কিন্তু আজ তিনি কেমন হবে জানো তো? তোমাকে ধ্যানে প্রাপ্ত হয়ে নিজেকে নিকটে মনে করেছেন যে আজ আমার কাছে, আমার নিকটে শ্যামসুন্দর আছে। ওই যে মৃগমদের দ্বারা অঙ্কন করেছেন না শ্যামমূর্তি, ওটা অঙ্কন চিত্রপট মনে করছেন না, ওটা সাক্ষাৎ মনে করছেন। কখনো বা তুমি নিকটে না জেনে ছটপট করছেন, তখন হাসছেন, ক্রন্দন করছেন। কখনো চলে গেলে ভয়ে বিষণ্ণ হয়ে যাচ্ছেন, কখনো বা পুনরায় ফিরে পাওয়ার আশাতে তিনি তোমাকে বারবার আলিঙ্গন করছেন। কখনো নিজের জ্বালা দূর করছেন। বিলপতি, হসতি, বিষীদতি, রোদতি, এইরকম তার দশা, জানো? তাহলে সেই মহাভাববতী বৃন্দাবনের শরীর সাক্ষাৎ যদি গোবিন্দ দর্শন হয়, তাহলে কেমন দশা হবে? এ তো কেবল মৃগমদের দ্বারাই তিনি অঙ্কন করেছেন, তাই এরকম।
ওই জন্য মহাভাবময়ীর শৃঙ্গার, তার শৃঙ্গারও তো সেই রকম হবে। সেই রকম শৃঙ্গার না হলে কি ভালো মানায়? কেননা সুযোগ্যা দাসী তুলসী মঞ্জরী, রসের আস্বাদন করিয়ে আর তিনি বৃন্দাবনেশ্বরীর শৃঙ্গার করছেন। হ্যাঁ, সামনে নীল চুড়ি পরিয়ে দিলেন। এই নীলের আভার মধ্যে সাক্ষাৎ শ্যামসুন্দরের আভাসই তো প্রতিবিম্বিত হচ্ছে। আচ্ছা, যখনই গোবিন্দকে তিনি অনুভব করছেন নিজের নয়নের দ্বারায়, তাহলে সেই নয়নটা কেমন হবে? যেই নয়নের দ্বারায় গোবিন্দকে তিনি অনুভব করছেন, তো গোবিন্দ তো নাই, তো অনুভব কোথায় করলেন? বলছে না থাকো না, ওই যে নীল চুড়িটা পরেছেন, ওই নীলের মধ্যে সাক্ষাৎ অনুভব এসে গেছে। ওই জন্য বলছেন, হে ইন্দিবরাক্ষী, তোমার নয়ন তো স্বাভাবিক সুন্দর, কিন্তু আজ আরো বেশি সুন্দর হয়ে গেছে। কেন? শ্যাম দর্শনে। কত সুন্দর হয়ে গেছে। শ্রীপাদ কেমন ভাবে বলছেন বলুন তো? বৃন্দাবনেশ্বরীর দৃষ্টি কত রকমের দৃষ্টি, সত্যি তো। শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী চরণ বলছেন, কৃষ্ণ পক্ষ নব কুবলয়ম কৃষ্ণ সারস্তমালা নীলোম্ভোদস্তব রুচিপদম নাম রূপৈশ্চ কৃষ্ণা। বৃন্দাবনেশ্বরী এইগুলো খুব প্রিয়। রায় কৃষ্ণপক্ষ, নীল কমল, তমাল, নবমেঘ, যমুনা এবং ওই নাম, তার রূপের সঙ্গে সাদৃশ্য আছে। ওই জন্য বৃন্দাবনেশ্বরীর খুব প্রিয়। তাল নীল চুড়ি দেখছেন না, দেখছেন সাক্ষাৎ গোবিন্দকে। শ্রীমতী সাক্ষাৎ কৃষ্ণময়ী তো, কৃষ্ণময়ী, কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। ওই যে চুড়িতে পড়েছে নীল, তো গোবিন্দকে দর্শন করেছেন। নীল কমল দর্শন করছেন কাকে? বলে সাক্ষাৎ গোবিন্দকে। তমাল বলে তমাল নয়। আচ্ছা, কখনো কখনো আবার কৃষ্ণকে দেখেও মনে করে ইনি কি তমাল? যদি তিনি নিশ্চয় করতে না পারেন, তাহলে তমাল এবং তার মধ্যে সাদৃশ্য আছে, নিশ্চয়ই আছে। যার মাধুর্য, যার গুণ, যার লীলা, বৃন্দাবনেশ্বরীর যে বিরোধী বস্তু, সেইগুলিকে পর্যন্ত হরণ করে নেন যার রূপ। বিরোধী কি? লজ্জা, বাম্য, এইগুলি হচ্ছেন সব বিরোধী। গোবিন্দকে দর্শন করতে দেন না, বাধা। সেইগুলিকে পর্যন্ত হরণ করে নেয় গোবিন্দের এই রূপ, গুণ, লীলা। না চাইলেও তার সঙ্গে সাক্ষাৎকার করিয়ে দেয়। শ্রীপাদ বলছেন, অপ্রেক্ষম কৃত নিশ্চয়াপি শুচিরম দৃগকোণতো বীক্ষতে মৌনে বাঢ্যামপাশ্রিতাপি নিগদোত্তমীয় यातीत्यहो अस्पर्शे शुद्धृताशयापि कवयो धृत्वा बहिर्यापये द्राधाया इति मान दुस्थितमहं प्रेक्षम हसन्ति कदा। বৃন্দাবনেশ্বরী এতটা ক্রোধের মধ্যে এসে গেছেন না গোবিন্দের প্রতি, এখন
শপথ নিয়েছেন। শপথ মানে সংকল্প। তো ললিতা সখীর কাছে বলছেন, ললিতা, হ্যাঁ বলো। বলছে, আজ আমি সংকল্প নিচ্ছি। কি সংকল্প নিবে তুমি? শোনো, আমি কৃষ্ণকে দেখব না। তো ললিতা সখী মুচুকি মুচুকি হাসছে। আচ্ছা ঠিক আছে, আর বলো। কৃষ্ণের সঙ্গে কথা বলবো না। আবার মুচকি মুচকি হাসছেন। আচ্ছা, আর তাকে স্পর্শ করব না, ছোব না। ভালো কথা, তাহলে আমি সাক্ষী রইলাম যে হ্যাঁ, ওই জন্য তো তোমাকে শুনিয়ে বলছি, আমি সংকল্প করলাম। বৃন্দাবনেশ্বরী মানিনি, সংকল্প নিয়েছেন, দেখব না, তার সঙ্গে কথাও বলবো না, তাকে ছবও না। গোবিন্দ যখন শুনতে পেয়েছেন সর্বনাশ এই সংকল্প নিয়েছে, বৃন্দাবনেশ্বরীর সম্পূর্ণ সংকল্পকে বিধ্বস্ত করতে তিনি হচ্ছেন নিপুণ। এখন দেখব না যখন বলেছেন, তো গোবিন্দ এমন জায়গাতে দাঁড়িয়েছেন, যেই দিকেই মুখ ঘুরায় সেই দিকেই গোবিন্দ চলে যায়, আবার যায় আবার নানা রকমের অঙ্গভঙ্গি দেখায়। কখনো নাচতে আরম্ভ করেন, কখনো ত্রিভঙ্গম ঠামে দাঁড়িয়ে থাকেন। তো সব সখীগণ আছে, তো সখীগণ পরস্পর বোঝা, আহা কি সুন্দর রূপ, দেখো তো বিশাখা, আহা কি সুন্দর ত্রিভঙ্গম ঠামে দাঁড়িয়ে আছে। ললিতাকে বলেছেন, তো ললিতা বেশি করে বলছে, আহা কি সুন্দর ময়ূর পাখা নাচছে, শ্যাম সুন্দর তোমার। তো বৃন্দাবনেশ্বরী সংকল্প তো করেছেন তাকাবো না, ইচ্ছাও করছে না তাকানোর, কিন্তু রূপমাধুরীর এমন আকর্ষণ, বৃন্দাবনেশ্বরী না চাইতো এক ঝলক কর্ণিকাতে চোখটা তাকিয়েই ফেললেন, আর সঙ্গে সঙ্গে তাকিয়েই সরিয়ে নিলেন। মনে মনে করে সর্বনাশ, সংকল্প তো করেছিলাম তাকাবো না, কিন্তু তাকিয়ে ফেললাম। তখন ললিতা তো কিছু বলছে না, বারবার তাকিয়ে আছে। তাকাবে না বলেছিলে, এবার কেন তাকালে? না না, বেশি তাকাই নাই তো, বেশি নাই তাকাও, তাকিয়ে তো ছো। আচ্ছা ঠিক আছে, দুইটি সংকল্প তো আরো আছে আমার, ছোব তাকে, তার সঙ্গে কথা বলবো না, এটা তো হবে। গোবিন্দ তিনি তো চতুর, নানা রকমের কৌতুক করতে আরম্ভ করেছে। কৌতুক, কেবল কৌতুক নয়, বৃন্দাবনেশ্বরীর একবারে অধরে অধর ঠেকিয়ে তার গুণগান ব্যাখ্যান করছে। আর একটু দূরে থেকেও তো কথা বলা যায় না, এমনভাবে কথা বলছে, অধরে অধর ঠেকিয়ে কথা বলছে। বা কি সুন্দর, এই দেখো তো, পাশে ললিতা আছে, বিশাখা আছে, চোখটা বন্ধ করে রেখেছেন, আহা কি সুন্দর নয়ন, একবারে অধরে অধর ঠেকিয়ে। বৃন্দাবনেশ্বরী এত রোষ ভরে এসে গেছেন, কি আশ্চর্য লোক তো, একবারে দূর থেকে কথা বলতে পারো না, একটু দূরে হও না, এত সামনে ঠেকি ঠেকে কথা বলো কেন, দূরে যাও। সর্বনাশ, আমি তো বলেছিলাম কথা বলবো না, কিন্তু কথা বলে ফেললাম তার সঙ্গে। না, এই সংকল্পটাও চলে গেল। ললিতা, আর একটা সংকল্প আছে আমার, ছোব না, এবার তো হবে। ললিতা মনে মনে ভাবছে, আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। গোবিন্দ নিকটে এসে এমন কথা, কেবল কথা নয়, বৃন্দাবনেশ্বরী অভিমান করে বসে আছেন, তো ধীরে ধীরে নিজের চরণটাকে সরাতে 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 সরাতে
একবারে বৃন্দাবনেশ্বরীর করকমলেতে স্পর্শ করাচ্ছেন নিজের চরণটাকে। বৃন্দাবনেশ্বরী নিজের হাতটাকে সরিয়ে নেন, আর যখন হাতটা সরিয়ে নেন তো গোবিন্দ কি করেন, একবারে বসে পড়লেন। কেবল বসে নেই, শুয়েই পড়লেন। শুয়ে পড়ে নিজে ধীরে 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 হাতটাকে সরাচ্ছে, সাপের মতন যাচ্ছে, বৃন্দাবনেশ্বরী চরণের দিকে স্পর্শ করবে। উনি নিজের চরণটাকে সরিয়ে নিচ্ছেন। যখন চরণটা সরায় তখন দাঁড়িয়ে নিজের চরণটাকে তার হাতের দিকে নিয়ে যায়, আর যখন হাত সরান তখন তার চরণের দিকে নিজের হাতটাকে নিয়ে যান। এ তো বড় বেতাল। তখন বৃন্দাবনেশ্বরী করলেন কি, তোমার কি লজ্জা কিছুই নেই? হ্যাঁ, যাও তো, বের হও তুমি এখানে। নিজেই কি করলেন, হাতটা ধরে আর নিজের কুঞ্জের মধ্যে যেমনি ধাক্কা মেরে দিয়েছেন, সঙ্গে সঙ্গে হলো কি, ধাক্কা তো মেরেছেন, কিন্তু গোবিন্দের পীতাম্বর সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী কঙ্কনের মধ্যে যেমনি জড়িয়ে গেছে, তো গোবিন্দ তো নিজে পড়ে গেছেন উত্তরীর সঙ্গে, তার সঙ্গে সঙ্গে বৃন্দাবনেশ্বরীও টানা হয়ে পড়ে গেছেন। একবারে দুজনে লটপট একবারে জড়াজড়ি হয়ে গেছে। হায় হায়, বলেছিলাম ছোবো না, এ তো বিষয় তুলসী, এ তুলসী। দৌড়ে আসলেন, পীতাম্বরটাকে খুললেন। এখন তো পরস্পর পরস্পরকে স্পর্শ করেই ফেলেছেন। বৃন্দাবনেশ্বরী ভাবেন, যাই করেছিলাম তিনটি সংকল্পটি চলে গেল, এবার কি হবে, এবার কি হবে? না, যেমন সংকল্পটা নষ্টই হয়ে গেছে, আর মান অভিমান করে কি লাভ? তখন কানে কানে তুলসী মঞ্জরি বলছেন, রায় তুমি তো ছোবে না বলেছিলে, কিন্তু তোমার যে অবস্থা দেখছি এ তো অন্য ব্যাপার। আর বেশি বিলম্ব করো না, তুমি গোবিন্দকে নিয়ে কুঞ্জেতে প্রবেশ করো, এটাই ভালো হবে। তখন তুলসীকে বলছে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। তাহলে দেখুন, এই জন্যই নীল চুড়ি পরানো। যেই নীল চুড়ির মধ্যে পীতাম্বর বেঁধে গিয়ে আর গোবিন্দের সাক্ষাৎ কৃষ্ণ বক্ষ বিলাসিনী বৃন্দাবনেশ্বরী হয়ে গেলেন। এই তো রসের ভাব। শ্রীপাদ ক্রমানুসারে একের পর এক এই সেবা করে চলছেন, এই সেবা করে চলছেন। সাধককে এই ভাবনাতেই নিরন্তর জীবনটা, সময়টা কাটাতে হবে। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর হরি বল।